মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালে বাইরের ওয়েদারটা আজ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ওয়েদারটা দেখো, সেটা ঝলমলে সুন্দর একটা ওয়েদার। আজকে হলো ছেলের, আমার বিহানের প্রথম দিন স্কুল। অনেকক্ষণ বাইরেটা দাঁড়ালাম, আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ছেলেটাকে তুলে এবার রেডি করাতে হবে। চলো আগে ঘরে ঢুকে যাই, ছেলেটা কি করছে দেখি। আজ থেকে আমার একদম একটা অন্যরকম জীবন শুরু হলো। তো এখানে তোমাদের সঙ্গে বসে বেশিক্ষণ আর গল্প টল্প করবো না, কারণ যাবো এখন চটপট বিহানকে তুলে রেডি করব। কারণ ওইটা হলো সবথেকে বেশি বড় কাজ, ওকে তুলে ঘুম থেকে তুলে কিছু খাবার খাইয়ে রেডি করাটা। তো চলো আগে ওকে সেই কাজটাকে করি, আর দেখা যায় ওর স্কুলটা কেমন হয়। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে চলো। এটা হলো আমার বিহানের স্কুল ব্যাগ, যেটা ওকে ওর স্কুল থেকেই দেওয়া হয়েছে। এই ব্যাগটা ভাবলাম ওকে ডাকার আগে এই ছোট কাজগুলো গুছিয়ে নিই। কিছু কাজ আছে, যেমন ওর স্কুল ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ওইদিকে স্কুল ড্রেসটা বার করে দিয়েছি, এই যে ওর স্কুলের জুতোটা এবং স্কুলের টিফিনটা সেটা রেডি করে নেব। ছেলেটা আমার ওই মানে এত সকালে ওঠার তো একদমই অভ্যাস নেই, একটু বেলা করে উঠতো। একদম স্টার্টিংয়ে ব্যাপারটা একটু অভ্যাস চেঞ্জ হবে, তাই ভাবলাম আরেকটু ঘুমিয়ে নিই, আমি দিয়ে আমার কাজগুলো গুছিয়ে নিই। যেটা হলো টিফিন বক্সটাও রেডি করে নেব। আজকে ওকে টিফিনে আমি দেবো মেনলি, যখন ও ঘরে থাকতো তখন ওকে ওই সকালে একটু একটা হেলথ ড্রিঙ্ক খাওয়াতাম, দুধ দিয়ে একটা হেলথ ড্রিঙ্ক বানাতাম, সেটা খাওয়াতাম। সেটা খাওয়ানোর পরে ওই 10টার দিকে করে ডিম সিদ্ধ বা একটা ফল খাওয়াতাম। এবার যেহেতু স্কুলে যাচ্ছে, ওকে তো আমি খাবার খাইয়ে পাঠাবো, টিফিন ভাবলাম কী, তাই ভাবলাম ওই ডিম সিদ্ধ আর একটু ফল কুচি দিয়ে দিই। একটা ডিম সিদ্ধ দিয়েছে, আর এখানে দিচ্ছি একটু আপেল কুচি, আর দেবো একটু কিশমিশ। সত্যি এই এই খাবারগুলো যদি ওর খেতে না ইচ্ছা করে না, ভালো তাহলে কিশমিশটা অবশ্যই খাবে, কারণ কিশমিশটা ওর ভীষণ প্রিয় একটা খাবার। আমার কিন্তু এদিকে টিফিন বক্স গোছানো হয়ে গেছে, এবার কিন্তু ওকে গিয়ে ডাকবো আমি এবার। চলো ওঠো 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 বাবাই ওঠো। এ বাবা দেখো, সকালবেলা মুখে বেলুন নিয়ে, উফ এগুলো মুখে দেয় না, কাশি হচ্ছে আবারও। চলো ওঠো 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 বাবা ওঠো। স্কুলে যাবে তো? কেন? চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি রেডি করবো, এসো এসো এসো, মুখ ধোবো, এসো মামা এসো। খালি শুয়ে পড়ে লেদু কোথাকার, সারাদিন শুধু ল্যাদ খাবে। দাঁড়াবো আমি এখন, টানবো? ও এটা ভালো লাগছে তাই তো, আসো 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 আসো। এই রে আরে লেগে যাবে, আবার হাতে লেগে যাবে। চল চল, না টানে না। ইহানের আমার স্কুলের টাইমিং হলো 8টা থেকে। তো মোটামুটি টাইমের মধ্যে ওকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। হাতে এখন একটু সময় আছে, আশা করি সময়ের মধ্যে ওকে নিয়ে আমি স্কুলে পৌঁছে যাব। তো এইটা হলো স্কুলের দ্বিতীয় দিনের মুহূর্ত, কারণ প্রথম দিনে বিহান একটু কান্না করছিল। তো ওই জন্য ওর ক্লাস টিচার বললো আপনি কিছুদিন ওর সঙ্গে একটু বসুন, আশা করি অভ্যাস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তো ওই জন্য ওর দ্বিতীয় দিনে ইচ্ছা হচ্ছে সবার মতন ও একা একা টিফিনটা ওর খাবে, সেটা ও খাচ্ছিল এখানে। আর তারপরে ছিল সেদিন ওর ডান্সিং ক্লাস, তো সেটাই এখানে ও করছিল। একা একা কেমন বিহান নাচ করে সেটাই তোমরা একটু দেখো এখানে, কারণ বিহান নাচ করতে আর গান শুনতে ভীষণ পছন্দ করে। স্কুল থেকে বেরিয়েই বিহানের একটা বড় হাই উঠছে, ছেলেটার ঘুম এসে গেছে। বাজে এখন প্রায় 10:30, বিহানের স্কুল ছুটি হয়ে গেছে। তাই ছুটি হওয়ার পরে স্কুলের সামনে যেহেতু একদম বাচ্চাদের একটা খাবারের দোকান, তো বেরিয়ে একটা বিহানের চকলেট লাগলো, যাকে কিনে দিলাম। চলুন এবার কিন্তু আমি টোটোতে উঠবো, টোটো করে বাড়ি ফিরবো। আর টোটো থেকে নেবে আমায় কিছুটা বাড়ি পৌঁছানোর জন্য হাঁটতে হয়, টোটো থেকে নেবে হেঁটে তারপরে বাড়ি পৌঁছাতে পারি আমি। আর যেহেতু সঙ্গে থেকে আমার বিহান, তাই হাঁটতে আরও সময় লেগে যায়। চলুন মোটামুটি আমি কিন্তু আমার বাড়ির সামনে এসেই গেছি। চলো আমার সোনা বাবালি, কত বন্ধু দেখলে তুমি? তোমার অনেক বন্ধু আছে তো, ভালো না স্কুলে ফেলে দিলে? এখন ওর খাতা পেন লাগবে, তাই তো? বাবালি আমার সোনা, খাতা পেন নেয়, খাতা পেন নেয়। বাবার অত তখন তত বায়না। হ্যাঁ এবার তো হবে। উফ, আমার বিহানকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি এবং আমার শাশুড়ি মা খেতে বসবো। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, পেঁপে সিদ্ধ, আলু নিম পাতা মাখা, থোড় চিংড়ি আর মাছের ঝাল। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে নিই। এই খাওয়া দাওয়া শেষ হলো আমারও, আর ছেলেটাকে তো আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি একটুখানি ঘুমোবো, ঘুম থেকে উঠতে বসে আবার পরে কথা বলছি। কারণ সে সকালে ওঠা হয়েছিল, একটু না ঘুমোলে ভালো লাগবে না। কারণ যাদের আমার মনে হয় যাদের দুপুরবেলা একটু ঘুমানোর অভ্যাস আছে না, তারা যদি না একটু ঘুমোয় দুপুরবেলা, এটা বিকাল থেকে সন্ধ্যা থেকে পুরো একটা অন্যরকম ভালো লাগে না। তো চলো, আমার সেই অভ্যাসটা আছে রীতিমতো একটু ঘুমানো। একটু ঘুমাবো এখন, ঘুম থেকে উঠে আবার বিকালে কথা বলছি। রাতে আমাদের হবে আলুর দম।
তার জোগাড়টা এখানে পুরোপুরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু মশলাটাও বানিয়ে নিয়েছি। এখানে মশলা করেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। তার মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পুরো মশলা পুরো রেডি। মানে আলুটা একটু ফ্রাই করে মশলাটা কষিয়ে আলুর দম বানানো আর হয়ে যাবে। আর এইদিকে আমার বাবুর খাবারও বসিয়ে দিয়েছি, ডাল চাল আর কিছুটা সবজি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলো আলুর দমটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। প্রথমত জানাই এতদিন কেন আমি কোনো ভিডিও দিইনি। যেটা হলো যখন যেই থেকে বিহানের স্কুল শুরু হলো না, বিহানকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আমার নিজস্ব কিছু কাজ, সব দিকটা না একার হাতে সত্যিই পেরে উঠছিলাম না, আমি ব্যালেন্স করে উঠতে পারছিলাম না। তার সাথে আবার এডিটিং একদমই আমার হয়ে উঠছিল না। তাই সেই তার আর শুধু এইটা তো একটা ব্যাপার গেল, তার সঙ্গে আরও একটা বিষয় হলো ইচ্ছাটা কোথাও নষ্ট হয়ে গেছিলো। কারণ ইচ্ছা থাকলে কিন্তু উপায় ঠিকই বেরিয়ে যায়। তাই মানে ব্যস্ততার মধ্যেও কিন্তু ইচ্ছাটা কোথাও নষ্ট হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যা সব দেখছি তখন ভাবলাম যে না, আমাদের মতন মানুষরা মানে এখানে পাত্তাই পাবো না। কারণ আমরা অনেক ছোট এখানে ব্লগার একটা, আর সাকসেস হওয়া মানে কি বলবো স্বপ্নের ব্যাপার হয়তো। কিন্তু তা সেই জায়গা থেকে আরও ইচ্ছা মানে একদম নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সত্যিই পুরো ব্লগিং করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার কিছু প্রিয় মানুষের আবদারে আমি আবারও নতুন করে শুরু করলাম আমার এই ব্লগিং। প্রথমত বলে দিই, আমার এই ব্লগটা সেই মার্চ মাসের ভিডিও আজ তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে কিন্তু আলুর দমটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। আর ওইদিকে এসে গেছে মিস্টার পাল অফিস থেকে। আর আজকে অফিস থেকে এনেছে একটু মোমো, কারণ ওকে কদিন ধরেই বলছি খুব মোমো খেতে ইচ্ছা করছে, একটু এনে তো অফিস থেকে বাড়ি ফেরার সময়। আর এই মোমোটা হচ্ছে ওর অফিসের সামনেই একদম দোকান বলতে পারো। কারণ হচ্ছে পুজোর সময় নিয়ে গিয়ে ওখানে ও একবার খাইয়েছিল এই মোমোটা। আর ওখানে যেন এই মোমোর সাথে দেয় আদার চাটনি একটা আর তেঁতুলের চাটনি। আর এই পুজোর সময় গরম গরম মোমোর সাথে এমন একটা চাটনি দিয়েছিল যে কি ভালো লেগেছিল তোমাকে কি বলবো। তাই বলেছিলাম কখনো অফিস থেকে ফেরার সময় বাড়িতে একটু এনে তো সবাই মিলে আমরা খাবো। তো সেটাই আজকে এনেছে। আর সবাই মিলে খাবো বলে এখানে দেখো প্লেটে পুরো সাজিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চেষ্টা করবো আমি আমার মতন করে ব্লগ দেওয়ার। আর তোমরা শুধু পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই। আজকের মতন এখানেই টাটা।